আফ্রিকার দেশ গিনি বিসাওয়ে সামরিক অভ্যুত্থান হয়েছে বলে জানিয়েছে দেশটির একদল সেনা কর্মকর্তা। তারা দেশের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। এর ঠিক একদিন আগে প্রেসিডেন্ট নির্বাচনে দুজন শীর্ষ প্রার্থী নিজ নিজ বিজয়ের ঘোষণা দেন। রয়টার্স জানায়, দিয়াস ফার্নান্দেজ দা কোস্তা, বর্তমান প্রেসিডেন্ট উমরো সিসোকো এমবালো এবং সাবেক প্রধানমন্ত্রী ডোমিঙ্গোস সিমোয়েস পেরেইরাকে চিফ অব স্টাফের কার্যালয়ে আটক রাখা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে সেনাবাহিনীর মুখপাত্র দিনিস এনচামা পাঠ করা এক বিবৃতিতে জানানো হয়, তারা এমবালোকে ক্ষমতাচ্যুত করেছে, নির্বাচন প্রক্রিয়া স্থগিত করেছে। এরই মধ্যে গিনি বিসাওয়ের সীমান্ত বন্ধ করা হয়েছে। দেশটিতে কারফিউ জারি করা হবে বলেও জানিয়েছে গিনি বিসাওয়ের সেনাবাহিনী। রোববার গিনি বিসাওয়ের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তার ফল আজ বৃহস্পতিবার প্রকাশ হওয়ার কথা ছিল। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াস। ৪৭ বছর বয়সী ফার্নান্দো দিয়াস দা কোস্তা পেশায় একজন আইনজীবী। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসও গিনি বিসাওয়ের পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছেন বলে জানান তার মুখপাত্র স্টিফান দুজারিক। তিনি বলেন, মহাসচিব দেশের সব পক্ষকে সংযম দেখাতে এবং আইনের শাসন মেনে চলতে আহ্বান জানিয়েছেন।